হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম, ওটা কেন জানি না কি প্রবলেম হয়েছিল, তো ইউটিউব থেকে ওটা ডিলিট করে দিয়েছে। তাই এটা ছিল তার পরের দিনের ভিডিও। ওই দিন আমার বাড়ি চলে যাওয়ার আসার কথা ছিল। তারপর বাবা সকাল সকাল বাজার করতে গিয়েছিল, একটু মটন নিয়ে এনেছে, খাসির মাংস আর একটু এই যে মোরলা মাছ। তো আমার মামা দিদা তো মাংস পছন্দ করে না, ওই জন্য বাবা ইয়ার্কি মারছে। কখনো দেখেছেন যে জামাই হয়ে শাশুড়ির সাথে ইয়ার্কি মারে? এই ইয়ার্কি মারছে। তো মা তাতেই বকছিল যে কেন পছন্দ করে না যখন সামনে নিয়ে যাচ্ছ। মা একে একে করে মশলাপাতি গুছোচ্ছে আর আমাকে বললো যে এই কাজুটা আমাকে অফিসে দিতে হবে একজনকে, তো এই কাজুটা নিয়ে গিয়ে সাবধানে রেখে দে। আর মাংস যখন হচ্ছে, রান্না তো আমি করব, মা সব কিছুই রেডি করে রেখে দিয়ে গেছে। এখানে ভাত ফুটছে আর মাংসটা বসাবো। আর এমনি খাসির মাংস করতে তো অনেকটা সময় লেগে যায়, তাই আলু ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি, একে একে করে রান্না করব। বোন আসবে, কিন্তু বোনের বর আর আমার ছুটকা অবশ্যই আসবে, কারণ কাছেই বাড়ি। আমি আজকে আমার বাড়ি সেই দিন বাড়ি চলে আসার কথা ছিল, তো ওরা তো দেখা করতে আসবেই। তো চলুন আস্তে আস্তে করে মাংসটা বসাই, আপনারা ব্লগটার সাথে থাকুন। মাথায় লেগে যাবে রে, এরা কি রে? তারপর এখানে একে একে করে আমার রান্না কমপ্লিট। তো বোন চলে এসেছে, সবাই খেতেও বসে গেছে। মা ওটাই দেখতে গিয়েছিল যে রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা। এই যে সবাই এখানে খেতে বসে গেছে। ভাই এলে আমি খাবো, আমি লাস্টেই খাবো। ভাই যখন আসবে তো সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, ওরা খেয়ে নিক। তারপর ভাই এলে স্নান করলে তারপর আমি ওর সাথেই খেতে বসবো। তো চলুন আস্তে আস্তে করে মাংসটা দিয়ে দিই। কি হয়েছে কি হয়েছে? আরে দাদা করছে দেখবি তো। এ উমারাংটা বানিয়ে দে। কোনো বানিয়ে দিবি না। ডোডো এই ডোডো একদম বানিয়ে দিবি না। দোস্ত আমি কেটে দিই আচ্ছা এ ভালো করে এটা বানিয়ে দিই। দে বনে দে এ ভালো বানে। তাকে রিকোয়েস্ট করতে হবে। তুই যদি বলি এই বানিয়ে দে আমাকে উমারাংটা, কি করে হবে দাদা বানিয়ে দে বল? তারপর এখানে সবার খাওয়া দাওয়া শেষ, তো রেস্ট নিচ্ছিলাম।
আর আমার দিদাও আজকে কিন্তু বাড়ি চলে যাবে, তারপর আমি বেরোবো। দিদা একটু আগে আগে বেরোবে, মানে বেলা থাকতে থাকতে পৌঁছে যাবে, আর আমার তো সন্ধে হয়ে যাবে। তো এখানে দু ভাই মিলে মারপিট চলছিল, কেউ তো দুপুরবেলা ঘুমোয় না। তারপর বাবুনের এখানে মানে ওর মামার বাড়িতে খাতা, পেন্সিল, রং ওখানে সব কিছুই আছে। টাইম পাস করানোর জন্য ওখানে কিনে রেখে দিয়ে এসেছিলাম আমি। তারপরে এখানে দু ভাইয়ের ঝগড়া, ও বলছে দাও, এ বলছে দাও, যে আমি আঁকবো, আঁকতে দেওয়া হয়নি বলে মুখটা লুকিয়ে কাঁদছে কাগজটাকে চাপা দিয়ে মুখে। ভাই ওখানে বলছে কিছু দিবি না, ওকে কিছু দিবি না, আরও জোর করে লাগাচ্ছিল, তো কাঁদছিল। আমি ওকে বলছি যে বেশিক্ষণ লাগাস না, আর একটু বাদে তো চলে যাবে। তারপর দেখবেন এখন মানে সুন্দর দুজনে খেলছে না, মানে কাঁদছে, দুজনে লাগাচ্ছে। অথচ যখন দেখবেন বাবুনকে নিয়ে বাড়ি চলে আসবো, তখন দেখবেন ছোটোটা কাঁদতে পড়ে গেছে। এরই সাথেই বেশি ঝগড়া, এরই সাথেই বেশি মারপিট, এরই সাথেই সব কিছু। ভাই এখানে লাগাচ্ছিল যাতে আরও বেশি কান্নাকাটি করে, তো বোন বকছিল, আমিও বকছিলাম ওই সময়টা যে লাগাস না, ওকে ছেড়েতে, ও কাঁদছে, ও সব ঠিক হয়ে যাবে। তো বাবুনকে বলছিলাম একটু দিয়ে দে, ও এঁকে আঁকবে বলছে, যখন এঁকে নিক আমি গুছিয়ে রেখে দিয়ে যাবো। তো হবে না, দু ভাইকে আলাদা করে দেওয়া হয়েছে, এতটাই ঝগড়া করছে। ছোটোটা শুয়েছে মামার কাছে, বড়টা গেছে বাবার পাশে, দুজন সেখানে বসে দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে। তো দিদার বেরোনোর টাইম হয়ে গেছে, এই জন্য মা সব কিছু গুছিয়ে দিচ্ছে। বাবা যাবে একটু বাসে তুলে দিতে, বাবা বাসে তুলে দিয়ে আসবে, তারপর আমি আবার রেডি হব, আমি যাব। এই 5:15 তখন ছিল, দেরি আছে। আগে দেখি আমরা। কখন বাস দেখা? এত বেশি করলে হবে কি করে রে? তারপর আমরা সন্ধ্যা হয়ে গেছিলো, ঘরে পৌঁছে গেছি, এসে সব কাজ গুছানো শেষ, রেস্ট নিচ্ছি। বাবুন খেলনা বানিয়েছে, দেখাতে এসছে আমাকে, মা এটা দেখো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, টাটা।